দাদু ঠাকুমা দিদা জেঠি জেঠিমা তাদের মুখের যে সেই প্রাচীন গল্পকথা যা আমাদের মনকে আকর্ষণ করে তুলত এবং বারবার সেই গল্পগুলোকে শুনতে আকৃষ্ট করত, তেমনই এক ঘটনা আজ পৃথিবীর বুকে হয়ে গেছে যে 12,000 বছর পূর্বে মৃত এক ভয়ঙ্কর প্রাণী আবার প্রাণ ফিরে পেয়েছে এবং প্রাণ ফিরে পেয়ে তার প্রজন্মকে, তার প্রজাতিকে সে আবার তার সেই পুরনো সাম্রাজ্যে ফিরে নেওয়ার স্বপ্ন দেখছে। জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। জানবো আজ এমনই এক গল্প, রহস্য ভরা গল্প যেটি নাকি আমরা প্রাচীনকালে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে, বেদ পুরাণে এবং ঠাকুমা জেঠিমাদের মুখে শুনে থাকতাম। হ্যাঁ, সেই ভেড়ির কথা, সেই উল্পের কথা যারা নাকি প্রকৃতির এক প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল বাতাবরণে তাদেরকে মানিয়ে নিয়েছিল এবং সেই প্রতিকূল বাতাবরণে তাদের রাজ, তাদের ঔদ্ধত্যকে টিকিয়ে রেখে সেই জায়গায় রাজ করত এবং সকলের মনে তাদের আওয়াজ দিয়ে কিন্তু এক ভীতি সঞ্চার করে রাখত। জানবো পাহাড়ের সেই বরফের বুকে, বরফের ওপরে নিজেদের জীবন সংগ্রামী সেই ভেড়ি, সেই উল্প, সাদা বড় বড় লোম আলা সেই ভেড়ি কথা। বিজ্ঞানের গবেষণা থেকে জানা গেছে যে আজ থেকে 12,000 বছর পূর্বে ঠান্ডা প্রদেশে, পাহাড়ের উপরে ঠান্ডা প্রদেশে বড় বড় লোমওয়ালা এক ভেড়ি মানে উল্প থাকতো, ভয়ঙ্কর উল্প। আমরা হলিউডে কিন্তু সেই সমস্ত উল্পের বিভিন্ন কথা বা ফিল্ম আমরা দেখতে পাই। সেই উল্প প্রকৃতির প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে নাকি ধীরে ধীরে তাদের অবলুপ্তি বা লুপ্ত হয়ে যায়। সেই লুপ্ত হওয়ার পরে কি করে একটা সম্প্রদায়, তাদেরই একটা সম্প্রদায় ধীরে ধীরে কি করে সেই এরিয়া থেকে ধীরে ধীরে সমাজের বুকে চলে আসে, মানুষের সঙ্গে মিশে কি করে তাদের পালিত পশু হয়ে যায়। হ্যাঁ, আমাদের ঘরে থাকা সে যে ডগি, টমি, ভোলা, যে নামেই ডাকে না কেন, সাদা রঙের বড় বড় লোমওয়ালা, মুখটা লম্বা প্রকৃতির যে কুকুরটিকে আমরা সোনা মোনা বলে আদর করাই, স্নান করাই, খাওয়াই দাওয়াই, আমাদের সঙ্গে যাত্রাপথে নিয়ে যাই, সেটি কিন্তু একসময় ভয়ঙ্কর এক প্রজাতির বংশধর। তাই সকলকে সাবধান, এই সমস্ত জিনিস থেকে তাদের আদর যত্ন করবেন এবং তাদের পূর্বপুরুষদের ইতিহাসটা কিন্তু একটু জানা দরকার আমাদের। 12,000 বছর পূর্বে হারিয়ে যাওয়া সেই পাহাড়ের প্রজাতি ভেড়ির মানে উল্ফের যে ক্লোন টেস্ট, সায়েন্টিস্টরা কী করেছে, ল্যাবে ক্লোন টেস্ট করার পরে জেনেটিক যেটি হয় আবিষ্কার, তাদের কি করেছে, ক্লোন থেকে একটা নতুন কিন্তু বেবি সন্তানের জন্ম দিয়েছেন, যেটি নাকি সেই 12,000 বছর পূর্বে হারিয়ে যাওয়া প্রজাতিকে আবার সমাজের বুকে নতুন আশার আলো জাগাবে এবং তাদের ঔদ্ধত্য, দাম্পত্য, তাদের যে রাজ্য বিস্তারের স্বপ্ন, সেই স্বপ্ন নাকি আবার তারা পূরণ করতে পারবে। এমনই ঘটনা আমাদের মধ্যে আজ সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটি নাকি বাস্তবায়িত হয়ে গেছে। তো এই জন্য যারা, যে সমস্ত বিজ্ঞানীরা এরকম রিসার্চ করেছেন, খোঁজ করেছেন, তাদের অথক পরিশ্রম দিয়েছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়াটা হয়তো কেমন হয়ে যাবে, তবুও অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং তাদের এই কৃতিত্বের জন্যে বাহবা অবশ্যই। তাদের জন্যই কিন্তু নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি সমাজের বুকে এবং সমাজকে এক নতুন নতুন বিষয় দিয়ে সমাজের যে প্রতিকূল পরিস্থিতি আছে তার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করে নেওয়ার মতো জায়গায় পৌঁছে দিচ্ছেন। এই উল্প কোলন টেস্ট করার পরে আমরা জানি নতুন একটা প্রজাতির জন্ম হয়েছে এবং পুরনো 12,000 বছর পূর্বে হারিয়ে যাওয়া পৃথিবীর বুক থেকে সেই প্রজাতির সঙ্গে আমাদের আবার দেখা হতে চলেছে। তো সকলকে অনুরোধ করব এমন প্রজাতির আশায় অবশ্যই থাকবে, তাদের সঙ্গে দেখা হবে, মেলামেশা করবে এবং সকলেই সেই সমস্ত বিজ্ঞানীদের আশীর্বাদ করবেন যারা যেন আরও সাকসেস হতে পারে। আজকের ছোট্ট ভিডিওতে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।